আসসালামু আলাইকুম। কুইক লার্নিং একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। এখন আমরা আলোচনা করব 10th শিখি শূন্য থেকে পর্ব 3 নিয়ে। এর আগে পর্ব 1 এবং পর্ব 2 আপলোড করা হয়েছে। তোমরা যারা প্রয়োজন মনে করো তারা এই দুটো পর্ব দেখে তারপরে এই পর্বটা শুরু করো। ওকে? পর্ব 1 এবং পর্ব 2 নিয়ে যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়েছিল তা হলো, প্রথমে আলোচনা করা হয়েছিল টেন্স নিয়ে এবং টেন্সের প্রেজেন্ট, পাস্ট, ফিউচার এসব নিয়ে আলোচনা করা হয়েছিল। আরেকটা বিষয় প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট এবং ফিউচার ইনডিফিনিট সম্পর্কে আলোচনা করা হয়েছিল। তাদের স্ট্রাকচার কি? প্রেজেন্ট ইনডিফিনিট ছিল সাবজেক্ট ভার্বের 1 নাম্বার অবজেক্ট, পাস্ট ইনডিফিনিটের স্ট্রাকচার সাবজেক্ট ভার্বের 2 নাম্বার প্লাস অবজেক্ট, আর ফিউচার ইনডিফিনিটের সাবজেক্ট প্লাস উইল প্লাস ভার্বের 1 নাম্বার প্লাস অবজেক্ট। তাহলে ভার্বের 1 নাম্বার, ভার্বের 2 নাম্বার কি, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে 1 নাম্বার পর্বে। উইল এটা কি? এটা একটা মডাল অক্সিলারি ভার্ব এবং এটা কেন হলো? কারণ হচ্ছে ফিউচার টেন্সের ক্ষেত্রে সব সময় উইল বা শ্যাল ব্যবহার করতে হয়। এরপরে 2 নাম্বার পর্বে আলোচনা করা হয়েছিল প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস এবং ফিউচার কন্টিনিউয়াস নিয়ে। তাদের স্ট্রাকচারটা কেমন ছিল? প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস এম ইজার, তারপরে ভার্বের সাথে আইএনজি। দেখো প্রত্যেকের ক্ষেত্রেই ভার্বের সাথে আইএনজি। এখানে তাহলে ভার্বের ফর্মের কোনো চেঞ্জ নেই, এখানে শুধুমাত্র সাহায্যকারী ভার্ব যেগুলো ছিল তাদের পরিবর্তন হয়েছে। এক্ষেত্রে একটা বিষয় লক্ষণীয় যে এম শুধুমাত্র আই এর সাথে ব্যবহৃত হয়। আই এম ইজ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কারা? আমি তুমি ছাড়া ভবে আসছে যারা, থার্ড পারসন তারা। আর বাকি সব ক্ষেত্রে হচ্ছে আর ব্যবহার হয়। ঠিক আছে, বাকি সব ক্ষেত্রে আর ব্যবহার হবে। এখানে ওয়াজটা শুধুমাত্র সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে ব্যবহৃত হবে এবং এই ওয়ারটা প্লুরাল নাম্বারের ক্ষেত্রে। এখানে কিন্তু ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন নেই, যদি বা প্রত্যেকটা সেকেন্ড পারসনই আসলে প্লুরাল নাম্বার হিসেবে কাউন্ট হয়, কারণ ইউ মানে তুমি, ইউ মানে তোমরা, ইউ মানে কিন্তু তুমি এবং তোমরা। তো সুতরাং ইউ এর পরে সবসময় আর হবে, এবং যদি এটা হচ্ছে পাস্টে আসো তাহলে অয়ার হবে। এবং এই যে ইজটা কিন্তু সবসময় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে ব্যবহৃত হবে, যেমন হি ইজ, রহিম ইজ। তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কারা? আমি তুমি ছাড়া ভবে আছে যারা, অর্থাৎ যেটার দ্বারা আমি এবং তুমি বুঝাবে না, অথবা আমরা অথবা তোমরা বুঝাবে না, সেইটাই হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সেটা যদি এক বচন হয়, আবার বহু বচন হলে ওটা প্লুরাল হয়ে গেল। তাহলে আমি তুমি ছাড়া যেটা দ্বারা একজন ব্যক্তিকে বুঝাবে বা একটা বস্তুকে বুঝাবে সেটাই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এবং তাদের ক্ষেত্রে এই ইজ এটা প্রযোজ্য হবে। এরপরে আমরা আজকের টপিক নিয়ে আলোচনা করব হচ্ছে ফিউচার না, পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট টেন্স নিয়ে আমরা আলোচনা করব। এক্ষেত্রেও দেখো একটা বিষয় কমন, সাবজেক্ট ভি3, সাবজেক্ট ভি3, সাবজেক্ট ভি3। তাহলে
এই যে পারফেক্ট টেন্সের জন্য আমরা বুঝলাম যে এখানে ভার্বের 3 নাম্বার ফর্ম ব্যবহৃত হয়। ভার্বের 3 নাম্বার সকল ক্ষেত্রে, সকল পারফেক্ট ক্ষেত্রেই ভার্বের 3 নাম্বার ব্যবহৃত হয়। তাহলে পারফেক্ট আলাদা করব কিভাবে? এই যে হ্যাজ অথবা হ্যাভ থাকলে প্রেজেন্ট পারফেক্ট, তারপর হ্যাড যদি থাকে তাহলে হবে এটা পাস্ট পারফেক্ট, আর উইল হ্যাভ থাকলে সেটা হবে ফিউচার পারফেক্ট। আচ্ছা, আমাদের পরিচিত আই ইট রাইস, এটা থেকে আমরা এই পারফেক্ট টেন্স এটা নিয়ে আলোচনা করব। দেখো কিভাবে করা যায়। তাহলে প্রথমে আমরা কি প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট পারফেক্ট নিয়ে আলোচনা করব। প্রথমেই আসবে কি সাবজেক্ট। তাহলে সাবজেক্ট আই রাইসের সাবজেক্ট প্রথমে আই, তারপরে কি হবে, তারপরে হ্যাজ অথবা হ্যাভ। তাহলে আয়ের ক্ষেত্রে হ্যাভ হবে। হ্যাজ শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে হ্যাজটা হবে। এবারে সবাই হ্যাভ ব্যবহার করবে। তাহলে আই হ্যাভ, আই হ্যাভ। এরপরে কি, এরপরে হচ্ছে ভার্বের 3 নাম্বার। তাহলে ইটের 3 নাম্বার ইটেন, ইটেন রাইস অবজেক্ট। তাহলে এটার অর্থ কি আসলো, যে আমি ভাত খেয়েছি। দেখো, পারফেক্ট টেন্স হচ্ছে এমন টেন্স যেটা কাজ করা হয়ে গেছে কিন্তু কাজের ফলাফল বিদ্যমান। এটা অনেকটা মনে হয় পাস্ট টেন্সের মতো, কাজ তো হয়ে গেছে কিন্তু না, পাস্ট টেন্স না, কারণ ফলাফল এখনো বিদ্যমান। তুমি ভাত খাওয়ার পরে সাথে সাথে তোমাকে আবার যদি কেউ ভাত খেতে বলে তখন তুমি কি বলবা, যে না আমি ভাত খেয়েছি। তার মানে তুমি আর ভাত খেতে পারবা না সাথে সাথে, কারণ তোমার ভাত খাওয়ার পরে ভাতের ফলাফল বিদ্যমান, তোমার ভাত এখনো হজম হয় নাই। তো এই রকম কাজ করার পরে যে কাজের ফলাফল যদি থাকে তখন সেটাকে বলবো হচ্ছে পারফেক্ট টেন্স। এটা বর্তমানে হয়ে গেলে প্রেজেন্ট পারফেক্ট, আর এটা যদি অতীতে হইতো তাহলে কি হতো, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট। যদি বা পাস্ট পারফেক্টের সাথে একটা পাস্ট ইনডিফিনিট অটোমেটিক যুক্ত থাকে, এটা নিয়ে পরবর্তীতে আলোচনা করা হবে। তবে এটার দ্বারা কি বুঝাবে, এটার দ্বারা বুঝাবে কিন্তু আমি ভাত খেয়েছিলাম। তাহলে কোনো একটা কাজ করার আগে বা কোনো একটা কাজ করার পরে ভাতটা খেয়েছিলাম, তো এরকম কিছু একটা বুঝায়। আচ্ছা, তাহলে এটার স্ট্রাকচারটা কীরকম, আই, এরপরে কি হ্যাড, এরপরে হ্যাড, তারপরে ভার্বের 3 নাম্বার ইটেন, তারপর রাইস। এরপরে আমরা আসি ফিউচারে। ফিউচার খুবই ইজি। ফিউচার পারফেক্টটা কেমন হবে, ফিউচার মানে কিন্তু উইল থাকবে। ফিউচার মানে কি, ফিউচার মানে উইল অবশ্যই থাকবে। উইল অথবা শ্যালও থাকতে পারে, শ্যাল বা উইল দুটাকে একই ভাবে প্রকাশ করা হয়। তাহলে প্রথমে সাবজেক্ট আই, তারপরে কি উইল, তারপরে হ্যাভ, এরপরে ভার্বের 3 নাম্বার ইটেন রাইস। এখানে একটা বিষয় খেয়াল করো যে এখানে শুধুমাত্র উইলটা যুক্ত হয়েছে, এছাড়া কিন্তু এটা প্রেজেন্ট পারফেক্টের মতোই। তার মানে প্রেজেন্ট পারফেক্ট আর ফিউচার পারফেক্টের ভেতরে শুধু উইলটা আলাদা, এছাড়া স্ট্রাকচার একই। ঠিক আছে, এটার অর্থ তাহলে কি দাঁড়ালো, আমি ভাত খেয়ে ফেলবো বা
আমি ভাত খেয়ে ফেলবো মানে এমন অবস্থা যে আমি ভাত খেয়ে ফেলবো। এখানেও দুইটা কাজ হবে, যে কোনো একটা কাজ করার পূর্বেই আমি ভাত খেয়ে ফেলবো। ভাত খেয়ে ফেলবো। তাহলে এখানে কি, আমি ভাত খেয়েছিলাম। ওকে, তাহলে আমরা আলোচনা করলাম প্রেজেন্ট পারফেক্ট কিভাবে গঠিত হয়, পাস্ট পারফেক্ট কিভাবে গঠিত হয় এবং ফিউচার পারফেক্ট কিভাবে গঠিত হয় সেটা নিয়ে, এবং তাদের বাংলা অর্থ তুলনা করে দেখলাম যে এটার অর্থ কেমন আসে। এটা একেবারে বেসিক লেভেলের একটা ক্লাস। তোমরা যারা একেবারেই শুরু থেকে শুরু করতে চাচ্ছ তাদের জন্য এটা অনেক উপকার হবে আশা করি। যদি ক্লাসটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিতে পারো, আর কেমন লাগলো কমেন্টে জানাতে পারো। পরিশেষে চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করো। ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।